নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 31 মার্চ রবিবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে এই 12টা সাড়ে 12টা নাগাদ হঠাৎ করে ঝড় উঠেছিল। প্রায় আধ ঘন্টা মতন ঝড়টা হলো, তারপরে আস্তে আস্তে কমে গেল। তবে ঝড়ের সাথে ওই ঝিরঝির করে কিছুক্ষণ বৃষ্টিও হয়েছিল। আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু গতকাল একটু দেরি করে উঠেছিলাম, যার জন্য সারাটা দিন খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে। উঠে আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর তুলতুল আজকে ওই 8:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে, তো 9টার মধ্যে ও রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিল। এখন আমি অপেক্ষা করছি দুধওয়ালা দাদার জন্য। অন্যান্য দিন এ বাড়িতে দুধওয়ালা দাদা ঠিক 9টা থেকে 9:30-র মধ্যে দুধ দিয়ে যায়। আজকে কেন দেরি করছে কি জানি। দুধটা দিয়ে গেলে দুধটা জাল দেব, দিয়ে তারপরে আমি স্নানে যাব। আর তুলতুল এখন এখানে খেলা করছে, আর ধানি ওই জায়গায় শুয়ে আছে। এখন বাজে 10:35, আর তখন দুধওয়ালা দাদার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তো দেখলাম আসলো না। তো আমি আর দেরি না করে বাইরেই দুধের কন্টেনারটা রেখে আমি স্নানে চলে গেছিলাম। তো স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। আর দুধওয়ালা দাদা এই 5 মিনিট আগে দুধ দিয়ে গেল। আমি তো আজকে ভেবেছিলাম বোধহয় ভুলেই গেছে দুধ দিতে, তো বললো না, আজকে একটু দেরিতে বেরিয়েছে বাড়ি থেকে, তাই দুধ দিতে দেরি হলো। দুধটা জাল দিয়ে নিয়েছি। আর দুপুরে আজকে ডিমের ঝোল করব, তাই স্নানের আগেই ডিম আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম, এখন ছাড়িয়ে নিলাম। আর ধানের ডিমটা আলাদা করে রেখে দিয়েছি। ব্রেকফাস্টটা সেরে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমার জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা হচ্ছে, আর প্রেশার কুকারে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে। আর করব আলু উচ্ছে ভাজা। তো এবার আলু উচ্ছে পেঁয়াজ এগুলো সব কেটে নেব, তার আগে তুলতুল তেল মালিশ করে দেবো। हम फोन किए और आप बोले हाँ आज नहीं कल, कल नहीं परसों। वो पहुंचे ही नहीं देता इधर कैसे, इसलिए तो दिक्कत हो गया। तो बोलिए तो हम लोगों को कितना प्रॉब्लम होता है, और आप पहले कभी ऐसे नहीं करते थे। मेरा गाड़ी खराब हुआ था ना, उस समय थोड़ा सा ट्रबल। मामा এদিকে আয়, চলে এসো বাবা। ठीक है, मैं फोन किया आपने। চলে এসো, চলে এসো, হ্যাঁ চলে এসো বাবা, চলে এসো, এসো। তখন তুলতুলকে তেল মালিশ করে দিয়ে আপেল সেদ্ধটুকু খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমার আলু দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে। কড়াইয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এবার তুলতুলকে স্নান করিয়ে দেব। প্রায় 5-6 দিন লাগাতার ফোন করার পর এই কিছুক্ষণ আগে গ্যাসওয়ালা দাদা এসে গ্যাস সিলিন্ডার দিয়ে গেল। এখন সিলিন্ডারটা ভালো করে ধোবো, ধুয়ে তারপরে ঘরে তুলব। এখন বাজে 1টা, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর তার সাথে সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। শুধু কড়াইটা মাজা ধোয়া বাকি আছে, ওটা ওই সন্ধ্যাবেলা কিংবা রাত্রেবেলা করব, কেন কড়াই মাজতে বেশ সময় লেগে যাবে এখন। এখানে আছে আমাদের 3 জনের জন্য ভাত, আর এখানে আছে আমার জন্য আলু দিয়ে ডিমের ঝোল, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা। আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল। আর ধানের ডিমটা তো এখানে রেখে দিয়েছি। গ্যাস সিলিন্ডারটা ধুয়ে একটু জল ঝরিয়ে ঘরে তুলে দিয়েছি। আর তুলতুলকে তো সময়ের মধ্যে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখানে কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে স্কুটির ওপর রেখে দিয়েছি, আর এগুলো ভিজে আছে। তুলতুল এখন অটোতে বসে দিদিদের সাথে খেলা করছে। এই যে এবার ওকে খাইয়ে দেব। চল খাবি,
চলো খেয়ে নেবে, তারপর আবার এসে খেলবে। বলো বিকেলে খেলবো না মা? চলো চলো। এখন বাজে 2:05, আর তখন তুলতুলকে অটো থেকে নামিয়ে ঘরে নিয়ে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে ওর জন্য খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিলাম। অন্যান্য দিন লাঞ্চ করানোর পর হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিই, তো 5-7 মিনিটের মধ্যে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। আজকে আর কিছুতেই ঘুমাবে না, আবার সে অটোতে যাবে। সেই জেদ চিৎকার, মানে এক পর্ব কান্নাকাটি চলল। তারপর আমি ওকে নিয়ে একটু শুলাম, ধীরে ধীরে ঘুমালো। তারপর যাই হোক ওকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিলাম, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 5:55, আর তুলতুল আজকে এই 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছে। আজকে অনেক দিন পর একটু ঠিকঠাক ঘুমালো। কি হয়েছে বাবা? কি? দাঁড়া দাঁড়া, খিদে পেয়েছে। আর এদিকে আমি বিকেলের কাজগুলো সব সারছিলাম। এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। মনে হয় খিদে পেয়ে গেছে। আর এই পাশের বাড়ি ভাবি কিছু বেগুন দিলেন। আসলে ওনারা গ্রামে গেছিলেন হোলিতে, তো কালকেই গ্রাম থেকে ফিরেছেন। এগুলো ওনাদের গ্রামের ক্ষেতের বেগুন। এগুলো পরে সব ধুয়ে টুয়ে রাখবো, আগে ওকে দুধটুকু খাওয়াই। আয় বাবা আয় আয়, মা মাম্মা এই যে চলে এসো। পরশু দিন সে ইনভার্টারের ব্যাটারির জলটা এনেছিলাম, কালকে ব্যাটারিতে দিতে একদম ভুলে গেছি। আজকে সন্ধ্যাবেলা দেবো। মা চলে এসো, এদিকে এসো, জল নিয়ে খেলে না বাবা, এসো। देखिए वो देखिए कहाँ बिछाई है, कहाँ भी है? प्लीज में लग देती हूँ, ठीक है? गल है। प्लीज में लग दीजिए, फूल के लिए तो हाँ मैं खा लूँगा। मोए 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 मोए। बाबू तो मिस्टी हो खिला, तुम तो पूरी खेल रहे हैं। हाँ तुम्हारा चप्पल देखो। এখন বাজে 8:55, আর সন্ধ্যাবেলা তখন সন্ধ্যা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে প্রতিদিনের মতন আজকেও ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরে টুরে 8টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বাইরে দু একটা কাজ ছিল, সেগুলো সারতে সারতেই বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টি মানে শিলা বৃষ্টি। পুরো ভরে গেছিল উঠোনটা। পেয়ারাগুলো পারবো পারবো করে আর পারা হলো না, সব পড়ে ফেটে গেল। অবশ্যই এই পেয়ারাগুলো সব পেকে গেছিল। শিলাবৃষ্টির ওই ছোট ছোট শিলাগুলো এখনো জমে আছে ইটের খাঁজে। যা গরম পড়েছিল, বৃষ্টিটা হলো তাই একটু স্বস্তি। চলো মা চলো, ভেতরে চলো চলো। জান এদিকে লোডশেডিং হয়ে গেছে। এবার আমি তুলতুলা ধানের জন্য রুটিটা করব। এখন বাজে 12:15, আর বৃষ্টি তো অনেকক্ষণ আগেই থেমে গেছিল। 10-15 মিনিট মতোই বৃষ্টিটা হলো, তবে ওই 10-15 মিনিটই শিলাবৃষ্টি হয়েছে। আর তখন তুলতুল আর ধানের জন্য আটা মেখে রুটি করে প্রতিদিনের মতন ধানিকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, আর তুলতুলকে ওই 9:30টার মধ্যে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে ঘুমাতে ঘুমাতে তুলতুল একটু দেরি করলো, প্রায় 11:20-25 বেজে গেছিলো। আসলে দুপুরবেলা তুলতুল একটু বেশি সময়ই ঘুমিয়েছে, 4:45-5টা নাগাদ ঘুম থেকে উঠেছে, যার জন্য ওর ঘুমটা আসছিল না।
আর এখন এতটাই উসখুস করছিল যে আমি মশারিটাও টাঙাতে পারছিলাম না। এবার মশারিটা টাঙিয়ে দেবো, বারে বারে এসে দেখছিলাম। আর আজকে তুলতুলকে নিয়ে আমি গেছিলাম আমার আরেক এক্স স্টুডেন্টের বাড়িতে। ওই বাড়িতে 5-6টা বাচ্চা আছে, তো ভাবলাম নিয়ে গেলে ওর হয়তো ভালো লাগবে। যেমন ভাবার ঠিক সেরকমই, যাওয়ার সাথে সাথেই ওই 5 জন আর তার সাথে তুলতুল সব কটা মিলে মানে এত আনন্দ করেছে কি বলবো। 1 ঘন্টা 10-15 মিনিট মতন ছিলাম, কিন্তু মানে বুঝতেই পারলাম না যে কোথা দিয়ে সময় চলে গেল। ওনারা তো বারবার বলছিলেন যে ডিনার করে যেতে। যাই হোক, ওনাদের বুঝিয়ে শুনিয়ে বললাম যে নেক্সট টাইম আসলে অবশ্যই করব। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, না হলে যা বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা 10-15 মিনিটই হয়েছে, তবে ভয়ঙ্কর সেটা। আর আজকে দুপুরবেলা যখন গ্যাস সিলিন্ডারটা হাতে পেলাম, মনে হলো যেন অমূল্য সম্পদ হাতে পেয়েছি। কোনোবার মানে ওই দাদাটা এরকম করে না। আজকে 7 বছর হলো ওনার কাছ থেকে গ্যাস নিচ্ছি, কোনোবার নয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফোন করে দেয় না, 1 দিন পরে দেয়, 2 দিন পরে দেয়, কিন্তু এবার লাগাতার আমি 5 থেকে 6 দিন দিনে 3-4 করে ফোন করেছি, তারপর আজকে পেলাম হাতে। তাই বললাম মানে এতটাও উচিত নয় কাউকে পরেশান করা। না হলে বলে দেবে আরেকটা ব্যাপার, সমানে বলতো কালকে দেব। ভাগ্যিস ডাবল সিলিন্ডার, যদি সিঙ্গেল হতো তাহলে কি হতো, কিভাবে চালাতাম আমি এই কদিন। আর পরশুদিন যে ইনভার্টারে ব্যাটারির জন্য জল এনেছিলাম, সেটা তো আর দেওয়া হয়নি, বেমালুম ভুলে গেছিলাম আমি দিতে। তাই আজকে বের করে রেখেছি। আমার তো রাতের সমস্ত কাজই প্রায় কমপ্লিট। এখন এই ইনভার্টারের ব্যাটারিতে জল দেবো, তুলতুলে মশারিটা টাঙাবো, ব্যাস। আর রাত্রেবেলা আমি সেরকম আর কিছু খাইনি, একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তুলতুলকে ঘুম পাড়াতে মুড়িটা খেয়ে নিয়েছি। এই দুটো কাজ সেরে এবার শুতে যাব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।